মর্নিং বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইল। তো তোমরা সবাই এখন কী করছো? আমি তো সবে ঘুম থেকে উঠলাম, এখনও বেড ক্লিন করা হয়নি। রুম সার্ভিসিং করতে আসবে 8:30টার দিকে। তো তারপরে আমরা বার হব। আমরা গাড়ি বলেছি 9টার দিকে, তো তারপর আমরা বার হব। আর তোমরা তো বুঝতেই পারছো কোথায় এসেছি। তো হ্যাঁ, আমরা দীঘাতে এসেছি। আমরা আছি মর্নিংগুলোতে। তো চলো ঘুরতে বার হবো। এখানে কয়েকটা জায়গা আছে, তালসারি, তারপরে শঙ্করপুর, আরও কিছু কিছু জায়গা আছে, সেগুলো ঘুরবো আজকে। তো তোমাদেরকে শেয়ার করব, পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, এবার রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড। আমরা এবার লিফটের জন্য দাঁড়িয়ে আছি, যে লিফট এসে গেছে। তো আমরা ঢুকে পড়লাম। এবার আমরা ঘুরতে বেরোবো, মানে বেরিয়ে পড়েছি আর কি। তো আজকে আমরা যাব তালসারি দ্বীপে। তো এইটা আমরা যে হোটেলে উঠেছি, সেই হোটেলের রিসেপশান প্লাস রেস্টুরেন্টটা মানে আর কি ক্যামেরা করে নিয়েছি। দেখো কত সুন্দর। এখানটায় বসেও আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবো। আর রেস্টুরেন্টের ভিতরটাও দেখো কত সুন্দর। এই হোটেলটার এক সাইডেই আর কি রেস্টুরেন্ট। কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আমি যতটুকু পেরেছি ক্যামেরায় ক্যাপচার করেছি। আর এবারে আমরা একটা জায়গাতে এসেছি, এটার নাম হলো কাজু উদ্যান, এরকমই কিছু একটা নাম ছিল। তো এখানে শুধু কাজু গাছই আছে। তো কোন একটা টাইম আছে বললো, মানে কোন একটা মাসে আর কি 3 মাস ওই ফলটা আসে, তখন কাজু হয়। তো এখন আমরা ভিতরে ঢুকতে পারিনি যেহেতু বন্ধ ছিল। তো এগুলো দেখছি, এগুলো সবই কাজু গাছ, মানে কাজু বাদাম গাছ আর কি। তো ওই টাইমটা যখন ফুল আসে, ফল হয়, তখন ঢুকতে দেয়। আর এখন ঢুকতে দেয় না, কারণ কি চারা টারা অনেকেই তুলে নিয়ে যায়, মানে সেই জন্য। তো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, তালসারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, পুরো ফরেস্ট ফরেস্ট টাইপের, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। এই জন্য ক্যামেরায় ক্যাপচার করেছি। আর এরপরেই না আমরা চলে এসেছি, মানে তালসারির আগে এই মন্দিরটা পড়ে। তো এটা শ্রী চৈতন্যদেবের মন্দির। তো এখানে এসেছি। আর আমার না অভ্যাস কথায় কথায় তো তো বলা, সেটা তোমরা আগে থেকেই জানো। তো আমি বারবার বলে ফেলবো, এটাকে প্লিজ ইগনোর করো। আর এখানে না আমার ছেলে আমাকে বলছে যে মাম্মাম ক্যামেরা করা যাবে না। তবু আমি না যতটা পারি করেছি, আর বাকিটা আর করিনি, যদি কোনো প্রবলেম হয়। তো এই আর কি যতটা পারি ক্যামেরায় ক্যাপচার করেছি। তো এবার আমরা চলে এসেছি তালসারির দিকেই। ক্যামেরাতে কত তাড়াতাড়ি মনে হলো না চলে এসেছি, কিন্তু না, ওই মন্দিরটার থেকে বেশ অনেকখানি তালসারি দ্বীপ। তো এই যে এখানে আমরা প্রথমে আর কি ডাব খেয়েছি, কিন্তু সেটা না আর ক্যামেরায় ক্যাপচার করিনি, ভুলে গেছি, যেহেতু সবসময় ভিডিও করা হয় না। আর এই যে নৌকা বলো, বোট বলো, যাই বলো আর কি, জানি না তোমরা কে কী বলো। তো আমরা এগুলোতে উঠে পড়েছি টিকিট কেটে। তো এগুলো আমাদেরকে নিয়ে যাবে সেই দ্বীপে, তালসারি দ্বীপে। তো এই যে ছেড়ে দিয়েছে। আর এইটাতে না যে কজনই উঠেছিলাম, এই নৌকা বা বোট যাই বলো আর কি, তো সবাই মানে ক্যামেরা করছিল। আর আমার তো ভীষণ ভয় লাগছিলো, যেহেতু ওটা এরকম দুলছিল। আমি সাঁতার জানি অবশ্য, তবু আমার কেমন ভয় করে এইরকম জলের মধ্যে।
যে আমাদেরটা ছেড়ে দিয়েছে। এই দিদিরাও যাচ্ছিল, এনারাও ক্যামেরা করছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, তার জন্য আমি ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম। আমি তো ছাতা খুলে বসেছিলাম, আর বাকিরা তো মাথায় ওড়না টোনা দিয়ে বসেছিল। তা মনে করে ছাতাটা নিয়ে গিয়েছিলাম, বলে না হলে যা রোদ, মাথা ঘুরে যেত। আর দেখো এই গাছগুলোর জন্য খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি, ওই জন্য মানে খুব স্পষ্ট আসেনি আর কি, যেহেতু আমি তো অনেক দূরে আছি আর গাছগুলো অনেকটাই দূরে সেই পারে। তবু আমি জুম করে যতটা পারি আমি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে আমরা চলে এসেছি দ্বীপে। আর এই যে গর্তগুলো দেখছো না, এগুলো না ওই লাল কাঁকড়ারই গর্ত। এরা না উঠে মানে বার হয়েছিলই, কিন্তু যখনই মানুষজন দেখছে ওরা ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। তো আমাদের সাথে একটা বাচ্চা আছে, মানে ওই বোটে বা নৌকা বলো যায়, ওটাই থাকে আর কি বাচ্চাটা। তো ওই কাঁকড়াগুলো তুলে তুলে সবাইকে দেখাচ্ছিল। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, আমাকে বলছে যে এখানে দেখো কত লাল কাঁকড়া, তুমি ভিডিও করো। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো লাল কাঁকড়া। আমি ওদের কাছে যাইনি, দূর থেকেই আমি জুম করে ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি, না হলে কাছাকাছি গেলেই না ওরা পালিয়ে যাচ্ছে, মানে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইগুলো সবই কিন্তু লাল কাঁকড়া। আর এরপরেই দেখবে আমার ছেলে একটা কাঁকড়া ধরবে। এই যে আমার ছেলে ধরেছে, ওই বাচ্চাটাই ধরে আমার ছেলের হাতে দিয়েছে। তো ধরার সময় ভয় পাচ্ছিল, তারপরে ভয়টা কেটে গেছে। তো দেখো এই যে ও ছেড়ে দিচ্ছে, এবার পিলপিল পিলপিল করে চলে যাচ্ছে। দেখো এই যে এই বাচ্চাটা, এ হলো আর কি হিরো, ছোট হিরো আর কি। মানে এত সাহস ওর, কি বলবো। ও না এরকম গর্তের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে কাঁকড়াগুলোকে বার করছে, সবাইকে দেখাচ্ছে। আর এরপর আমরা ফিরে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেছে। আর রোদের মধ্যে কতগুলো রিলস বানিয়ে নিয়েছি, তারপরে আমরা উঠে পড়েছি ওই নৌকা বলো বা বোট বলো যাই হোক। তো আমরা ফিরে যাচ্ছি। আর এই যে এই আর কি লজগুলোকেও আমি দূর থেকেই আর কি তোলার চেষ্টা করেছি, জুম জুম